সব সময় তো ফ্যামিলির জন্য আমরা প্রবাসীরা সব কিছু করি, তবে আমার একটা কথা হচ্ছে ফ্যামিলির পাশাপাশি অবশ্যই নিজের জন্য নিজের শখগুলোও পূরণ করতে হয়। ফ্যামিলিকে দিয়ে যা থাকবে একটুখানি অংশ যদি রেখে দেন নিজের শখ পূরণ করার জন্য, আদারওয়াইজ পরে হচ্ছে আপনার যা আফসোস করতে হবে না, নিজের শখ কোনোই পূরণ হয় নাই। তো যাই হোক, এখন হচ্ছে আমি আদরের মানি ব্যাগ নিয়ে দৌড়ায় হচ্ছে ফোনের দোকানে চলে আসছি, আর আইফোন 16 প্রো ম্যাক্স 16 চলে আসছে, তাই না? তো অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতেছে, আপু 16 কি কিনছেন নাকি, 16 কি কিনছেন নাকি। 16 কেনার রহস্যটা এখন থেকে যাক। তবে হ্যাঁ, আজকে আমি ফোনের দোকানে কেন আদরের মানি ব্যাগ হাতায় নিয়ে চলে আসছি সেটাই এখন আপনারা জানতে পারবেন। এর আগে আমি গুতাগুতি করে হচ্ছে এখানে আইফোন 15 প্রো ম্যাক্স 15 সব আছে, সবগুলো একটুখানি দেখতেছিলাম যে কিরকম এখানে যে পিকচারগুলো দেওয়া আছে, আমি এখানে জাস্ট মডেলদের পিকচারগুলো দেখতেছিলাম জুম আউট করে, কারণ হচ্ছে আমার ভাল লাগে এখানে আইসা এইরকম নতুন নতুন ফোন দেখার জন্য। তবে হ্যাঁ, আমিও চিন্তা করতেছিলাম যে কেউ গেলে হচ্ছে আমার ভাইয়ের জন্য একটা ফোন কিনে পাঠাবো। কিছুদিন আগে একটা ফোন কিনে পাঠাইছি, সেটা ভেঙে ফেলছে, এখন হচ্ছে নতুন একটা কিনে পাঠাবো। তো দেখেন আইফোন 15 প্রো ম্যাক্স হচ্ছে 999, মানে হচ্ছে $999। তো এখনও প্রায় বাংলাদেশি টাকার হচ্ছে 1 লাখ টাকার বেশি আইফোন 15 প্রো ম্যাক্স। তো ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে মূলত আমি আসছি টি মোবাইলে আসছি হচ্ছে আদরের জন্য একটা ইয়ারপড কেনার জন্য। আদর এত ইয়ারপড সব ওর হচ্ছে এয়ারপড ইউজ করে না, অন্য সব ব্র্যান্ডের হচ্ছে আপনার হেডফোন ইউজ করে। তো ওর জন্য একটা ইয়ারপড কেনার জন্য ওর মানি ব্যাগ ছিনতাই করে নিয়ে চলে আসছি, ওরে বুঝাইলাম। তো ও হচ্ছে বললো যে আপু আমাকে একটা ইয়ারপড, আসলে আমাকে একটা টি মোবাইল থেকে তুমি একটা ইয়ারপড নিয়ে আসো। তো ওর কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ নগদ টাকা নিয়ে চলে আসছি। অ্যান্ড ওকে আমি দোকানদারকে বললাম যে আমাকে একটা আইফোন ফার্স্ট জেনারেশনেরটা কত অ্যান্ড সেকেন্ড জেনারেশনেরটা কত আমাকে বলেন। তো এই ফাঁকে আমার পিছনে আদরও চলে আসছে টি মোবাইলে। তো এখন হচ্ছে আদরের টাকা দিয়ে আদরকেই হচ্ছে এয়ারপড কিনে দেওয়া হবে। তো ওরা বললো যে সেকেন্ড জেনারেশনেরটা হচ্ছে পড়বে হচ্ছে $140। আমি আদরকে বললাম যে ফার্স্ট জেনারেশনেরটা না নিয়ে সেকেন্ড জেনারেশনেরটা নেই, সেকেন্ড জেনারেশনেরটাই ভালো হবে। তো এখন হচ্ছে উনি আমাকে টোটাল জানাচ্ছিল $140। আদর বলতেছিল হাই আপু তুমি আমার $140 লাগাই দিলা। তখন ওরে আমি বলতেছি কিপটা আমি ছাইড়া দে, এই যে আমি যেই টাকা খরচ করি এর অর্ধেকও হচ্ছে ছেলে মানুষ তো কিপটা থাকে, তাই না, খরচ করে না, বোর জন্য ভবিষ্যৎ বোর জন্য জমাইতেছে। তো যাই হোক, ওকে বললাম যে বোর জন্য জমানোর আগে নিজের শখগুলো একটুখানি পূরণ কর, নিজের শখ পূরণ না করলে তখন বউ আসলে বউর শখ পূরণ করতে করতে নিজের সব শখ থাইকা যাবে। তো বললা হ্যাঁ এখনই কিনে নিতেছে। তো হচ্ছে $140 দিল অ্যান্ড হচ্ছে আমরা আদরের জন্য হচ্ছে এয়ারপড প্রো কিনে নিছি সেকেন্ড জেনারেশনের। যারা দেশের বাইরে কাজ করি সব সময় আমরা হচ্ছে ফ্যামিলির জন্যই কিন্তু কাজ করি, তবে হ্যাঁ সামটাইমস কিছু একটা অংশ নিজের জন্য রেখে দিতে হয় যেটা কিনা নিজের শখগুলা পূরণ করবে। আর এই ফাঁকে আমি একটা ফোল্ডিং ফোন দেখলাম যেটাকে কিনা একদম সুন্দর মতো ভাঁজ করে রেখে দেওয়া যায়, একদম একটা ছোট্ট একটা আপনার কি বলে ওয়ালেটের মতো, কি সুন্দর না দেখলেন। এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, এখানেও ক্যামেরা এখানেও ক্যামেরা, বাহির থেকেও আপনি সবকিছু ক্যামেরা পিকচার তুলতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনি ভিতরে হচ্ছে পিকচার ভিডিও সব কিছু করতে পারেন। ছোট্ট একেবারে যারা হচ্ছে বড় ফোন পছন্দ করে না, একেবারে একের ভিতরে দুই তাদের জন্য মিলা যাবে, কত সুন্দর না। হোক, অনেক টাইম স্পেন্ড করে ফেলছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান। যারা এখনো আমার পেজটা ফলো করেন নাই অবশ্যই আমার পেজটা ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।